মেয়েদের সাথে জিনের শারীরিক সম্পর্কের ঘটনা নতুন নয়, যা অনেক আগে থেকেই ঘটে আসছে। কিন্তু আপনাদের এই ভিডিওর কমেন্ট করেছিল আমাকে শিহরিত, পেয়েছিলাম অনেকটা ভয়। যেখানে অনেক বোনের বক্তব্য এমন ছিল যে তাদের সাথে জিন মেলামেশা করেছে এবং তারা বর্ণনা দিয়েছে সেই ভয়াবহতার। ঠিক এমনই আরো একটি ঘটনা নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে, যেখানে ইন্দোনেশিয়ার জাকার্তা শহরের একটা মেয়ের সাথে ভিড়ে যায় এমন এক জিন যে কিনা সেই মেয়েকে পেতে তার আপনজনদেরকে শেষ করে দিয়েছিল। পুরো এই সত্য ঘটনাটি উঠে এসেছে স্লিপ প্যারালাইসিস বা কেতিনদিহান মুভিটিতে। তারই ভয়াবহ ঘটনা প্রবাহ আজকে জানবো। তার সাথে আমি আছি আপনাদের সাথে শুভ্র, আর আপনারা দেখছেন প্রেতালাপ। তো চলুন বন্ধুরা, চলে যাওয়া যাক ভয়ানক দুনিয়ায়, যেখানে আপনার ভয় করবে। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ঘটনার শুরুতে আমরা দুইটি মেয়েকে দেখতে পাই যারা টেনিস খেলছে। একজনের নাম ছিল তানিয়া, যে গল্পের মেইন ক্যারেক্টার, আর দ্বিতীয় জন নুরুল। খেলার মধ্যে নুরুল হেরে যায়। খেলা শেষে নুরুল কোচের কাছ থেকে বিদায় নেয়। তানিয়া এবার কোচের কাছে আসে এবং বলে, কেমন খেললাম বাবা। আসলে কোচ তার বাবা হয়, কিন্তু সেখানে তার বাবা বলছিল, আমি এখানে তোমার বাবা নই, শুধুই কোচ, আর তোমার খুশি হওয়ার কিছুই হয়নি। যদিও নুরুল এখানে হেরেছে, তাও তোমার থেকে সে ভালো খেলেছে। তোমার এই খেলা নিয়ে চ্যাম্পিয়নশিপ জেতা কঠিন। এটা বলে তার বাবা চলে যায়। আসলে বন্ধুরা, তার বাবার একটা স্বপ্ন রয়েছে যে তার মেয়ে টেনিস চ্যাম্পিয়নশিপ খেলে ঘরে মেডেল নিয়ে আসবে। যাই হোক, এরপর আমরা দেখতে পারি তাকে তার বয়ফ্রেন্ড কোকের সাথে, যে কিনা তার সাথে দেখা করতে এসেছে মেয়েদের হস্টেলে, যেখানে তার বয়ফ্রেন্ড তাকে বলছিল, চলো না আমরা বিয়ে করে ফেলি। এসব খেলাধুলা করে কোনো লাভ আছে? তানিয়াও খেলাধুলা পছন্দ করে না, শুধুমাত্র তার বাবার চাপের কারণেই খেলে। তার বয়ফ্রেন্ডের সাথে সে সময় পার করে, তারপর সে তার রুমে চলে যায়, যেখানে তার রুমমেটরা কথা বলছিল ছেলেদের বিষয়ে। এখানে নুরুল বলছিল, আমার তো মনে হয় যেসব ছেলেরা মেয়েদের মন নিয়ে খেলা করে তাদেরকে সবাই মিলে শাস্তি দেওয়া প্রয়োজন। আসলে বন্ধুরা, নুরুল এসব বলছিল কারণ খুব রিসেন্টলি তার ব্রেকআপ হয়ে গিয়েছিল। তার কথাগুলো শুনে সবাই মন খারাপ করেছিল। সবাই বলছিল আসলেই এসব ছেলেদের শাস্তি পাওয়া প্রয়োজন। নুরুল সেখানে তখন বলছিল, থাক থাক, আমি এসব ভুলে গিয়েছি, আমার শুধু এখন খেলাতে মন রয়েছে, আর কোথাও না। সেখানে সে আরো তাদেরকে বলছিল যে, আচ্ছা, তোমাদের কি কখনো এমন অনুভব হয়েছে হঠাৎ করে ঘুমের মধ্যে কেউ তোমাদের বুকের মধ্যে বসে রয়েছে? সেখানে সামান্তা নামের এই মেয়েটি বলছিল, এটা তো স্বাভাবিকভাবে স্লিপ প্যারালাইসিস, কিন্তু তুই যেভাবে বলছিস মনে হচ্ছে তোর সাথে কাউকে ভিড়িয়ে নিয়েছিস, যেটা নাকি রাতে কাছাকাছি আসে। কিন্তু এই কথাটা সবাই মজা হিসেবেই নেয়। পরে সামান্তা এটা নিয়ে একটা ছোট্ট ঘটনা বলে। সে বলে যে কিছু বছর আগে তাদের গ্রামে একটা মহিলা ছিল যে কিনা মধ্যরাতে তার সাথে কিছু অদ্ভুত ফিল করত, সেটা তার সাথে সম্পর্ক তৈরি করত। শেষমেশ এক অজানা কারণে মহিলাটি মারা যায়। গ্রামের লোকেরা বলতে থাকে এটা হচ্ছে বিয়নো জিনের কাজ। যে জিনটা ডাকলে, যে সেই জিনকে ডাকে, তার সব কথা সেই জিন শোনে আর সব সময়ের জন্য সাথে সাথেই থাকে। সেখানে তখন তানিয়া এটা শুনে বলে, তাহলে সেটাকে কিভাবে ডাকতে হয় বলতো? তখন আমরা দেখতে পারি সামান্তা এটা বলে দেয় যে কিভাবে সেই জিন ডাকতে হয়। তখন আমরা দেখতে পারি তাদের কথার মধ্যেই তানিয়া একটা আয়না নিয়ে সেটার সামনে কিছু মন্ত্র পড়তে শুরু করে, আর হঠাৎ করেই তখন বিদ্যুৎ চলে যায়, লাইট ফ্লিকার হতে শুরু করে। সবাই ভয়ে পেয়ে যায়। তাদের মধ্যে পেছন থেকে একজন এসে তাদেরকে আরো ভয় পেয়ে দেয় আর বলে, আরে তোমরা কি পাগল হয়ে গিয়েছো? এসব এখনো রয়েছে, বিদ্যুতের লাইনে সমস্যা হয়েছে, এটা স্বাভাবিক, তোমরা ঘুমিয়ে পড়ো। কিন্তু আমরা দেখতে পারছিলাম রাত যখন 3টার কাছাকাছি, তখন নুরুল নামের মেয়েটির সাথে অদ্ভুত কিছু ঘটতে শুরু করে। সে তার শরীর নাড়াতেই পারছিল না ঠিকঠাক। তখনই আমরা দেখতে পারি নুরুল অদ্ভুতভাবে বিছানা থেকে উঠে পড়ে এবং বের হয়ে চলে যেতে থাকে বাহিরে। তানিয়া এটা দেখে এবং তার পিছু নেয়। তানিয়া তাকে ডাকতে চেষ্টা করে, ডাকে, কিন্তু নুরুল কোনো সাড়া দিচ্ছিল না। সে বেরিয়ে সোজা সিঁড়িতেই উঠে পড়ে এবং উপরের তলায় বারান্দায় বসে পড়ে। তানিয়া সেখানে যেতেই তার সামনেই সেটা সেখান থেকে নিচে পড়ে যায় আর পুরোপুরি শেষ হয়ে যায়। এই ঘটনাটা দুঃস্বপ্নের মতো বারবার এই স্বপ্নটা তানিয়া দেখে। এবার ওই স্বপ্নটা দেখে সে ঘুম থেকে উঠে পড়ে। 7 দিন হলো তার বান্ধবী মারা গিয়েছে, আর এই 7 দিনেই সেই স্বপ্নটা বারবার দেখছে। সে এই ঘটনাটা কোনোভাবেই বলতে পারছিল না। এদিকে আমরা তার মা এবং তার ভাই ইমোকে দেখতে পাই। তার মা রান্না করছিল আর তার ভাই হেডফোন দিয়ে জোরে জোরে গান শুনছিল। সে গিয়ে তার ভাইয়ের সাথে বসে। তার মনটা খুবই দুর্বল ছিল, খারাপ ছিল তার সামনে এমন একটা ঘটনা ঘটার কারণে। আর এমনিতেও সে চিন্তিত ছিল, সে যে সেই জিনকে ডেকেছিল সেটা কি সত্যিই এসেছে কিনা, কারণ তার বান্ধবীর মৃত্যুর কারণ ছিল অদ্ভুত।
সেখানে তার ভাই ইমো তার মন ভালো করার চেষ্টা করে। আমরা দেখতে পাচ্ছিলাম সে যখন টেনিস প্র্যাকটিসে গিয়েছিল তখন সেখানে তার বয়ফ্রেন্ড কোকি আসে আর তাকে একটু জ্বালাতে থাকে, যেটা আবার তার বাবা সেখানে এসে দেখে ফেলে এবং খুব কর্কশ কণ্ঠে তানিয়াকে বলে, দাঁড়িয়ে আছো কেন, এখন কি প্র্যাকটিস করার সময় নয়? এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম তানিয়ার মা একটা পার্লার ক্লিনিকে গিয়ে রূপচর্চা করছিল। মানে বিষয়টা এমন হয়েছে যে বুড়ি হয়ে গিয়েছে, তাও এখনো মুখে ইনজেকশন নিচ্ছিল যেন তার ত্বক ভালো থাকে। এগুলো আবার ফেসবুকে আপলোডও করছিল সে, যেগুলো তার ছেলে ইমুর বন্ধুরা দেখে মজা নিচ্ছিল। আর এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম তানিয়া ঠিকই টেনিস খেলতে শুরু করে, কিন্তু কোনোভাবেই সে খেলাতে মনোনিবেশ করতে পারছিল না। কেমন যেন তার শরীরটা ভারবার হয়ে আছে। তার বাবা বারবার বলছিল খেলার মধ্যে মন দিতে, কিন্তু হচ্ছিল না কোনোভাবেই। কিন্তু হঠাৎ করেই তার সামনে কিছুদিন আগে মারা যাওয়া তার বান্ধবী নুরুলের রূপে ভয়ানক কিছু চলে আসে, আর এটা দেখে সে এক চিৎকার দিয়ে পড়ে যায়। তার বাবা তখন গিয়ে কোনো রকমে তাকে সামলায়। সেদিন বৃষ্টি পড়ছিল, আমরা দেখতে পারছিলাম তানিয়া গাড়ির ভেতরে শুয়েছিল এবং সে ঘুমিয়ে পড়ে, কিন্তু তার শরীরটা নড়ছিল, মনে হচ্ছিল কোনো কিছু তার শরীরের মধ্যেই রয়েছে আর সেটা কিছু করছে তাকে। আমরা তখন বুঝতে পারি তার সাথে জিন মেলামেশার চেষ্টা করছে। ঠিক তখনই নুরুলের ভয়ানক অবয়বটা এসে তাকে জাগিয়ে দেয়। তাই সেখানে তার বেশি কিছু হয় না। তানিয়া বুঝতেই পারছিল না যে তার সাথে কি ঘটে যাচ্ছে। সে বাড়িতে ফেরার পর যখন নিজেকে শান্ত করার জন্য সুইমিং পুলে গোসল করতে থাকে, ঠিক তখনই একটা ভয়ানক হাত গলা টিপে পানির নিচে তাকে ধরে চাপ দিতে শুরু করে। তখন কোন রকমে প্রাণপণে বেঁচে সে সেখান থেকে উঠে চলে আসে, কিন্তু আমরা দেখতে পারছিলাম সেই সুইমিং পুলের ভেতর থেকে দুইটা ভয়ঙ্কর হাত উঠে এসেছে। এর পরের দিন সকালে যখন তাদের খাবার খাওয়ার সময়, তখন আমরা দেখতে পারছিলাম সেই সময়তেও তাদের মা ভিডিও লাইভ করছিল, যেটা মোটেও পছন্দ হচ্ছিল না তার ছেলে ইমোর। এদিকে তানিয়া নিজের মুখটা আয়নাতে দেখতে দেখতে লক্ষ্য করে যে তার গলাতে একটা কিছুর দাগ। তখন সে সাথে সাথে সেটা চুল দিয়ে ঢেকে ফেলে। সেদিন রাতে তানিয়া যখন ঘুমাচ্ছিল, হঠাৎ করে সে উঠে আয়নার সামনে গিয়ে দাঁড়ায় এবং তার অদ্ভুত ফিলিংস হতে শুরু করে। সে যেন কোনো এক অদৃশ্য সুখে নিমজ্জিত হচ্ছিল। তখনই আমরা দেখতে পারি তার শরীরে একটা ভয়ানক হাত লেপ্টে আছে। সেটা তখনই তাকে নিয়ে যায় বিছানায়, তানিয়াকে শুয়ে দিয়ে লিপ্ত হয় এক ভয়ানক মিলনে। এবার তানিয়া সেটা দেখতে পারছিল যেটা তার মুখের সামনেই ছিল। সে খুবই ভয় পেয়ে যাচ্ছিল। আমরা দেখতে পারি এই ঘটনাটা পরের দিন তার বয়ফ্রেন্ডকে সে জানায়, কিন্তু আমরা দেখতে পারছিলাম তার বয়ফ্রেন্ড এটা মোটেও বিশ্বাস করছিল না। সে বলছিল এসব কিছু অন্ধবিশ্বাস। তার সাথে কোকি যখন তানিয়ার গলার মধ্যে সেই দাগটা দেখতে পারে, সে আরো ভীষণ ক্ষেপে যায়। সে ভাবতে থাকে তানিয়া তাকে ঠকাচ্ছে, তানিয়ার অন্য কারোর সাথে ফিজিক্যাল সম্পর্ক রয়েছে, এজন্যই হয়তো দাগ হয়েছে। তানিয়া তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু কোকি বুঝতেই চেষ্টা করছিল না। এক পর্যায়ে সে তানিয়াকে থাপ্পড় মারে আর নিজেই কাঁদতে শুরু করে, কিন্তু তানিয়া গিয়ে তাকে জড়িয়ে ধরে আর কসম করে বলে যে সে কিছুই করেনি, তাকে সে ঠকাচ্ছে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম তানিয়ার চোখ ভিন্ন কথাই বলছিল। হয়তো তার ভেতরে তখন জিন ছিল। এরপরের দিন আমরা দেখতে পারি তানিয়া আর তার টিমমেট লিয়ানা টেনিস প্র্যাকটিস করছিল, কিন্তু কোনোভাবেই খেলার মধ্যে মনোনিবেশ করতে পারছিল না তানিয়া। এটা দেখে তার টিমমেট একটু মজা করে তাকে বলে যে এভাবে খেললে তুমি কিভাবে চ্যাম্পিয়নশিপে যাবে, যে কথার কারণে আমরা দেখতে পারছিলাম দুজনের মধ্যেই কথা কাটাকাটি হয়ে যায়। সেখানে তানিয়া একটু বেশি উত্তেজিত হয়ে যায়। তার বাবা এখানে তাকে কোনোভাবে থামায়। চেঞ্জিং রুমে তারা যখন দুজনেই ছিল, তখন সেখানে লিয়ানার উপর তানিয়ার ব্যবহারটা আরো খারাপ হয়ে যায় আর সে লিয়ানার উপর হামলা করে দেয়, গলা টিপে ধরে। কিন্তু আমরা দেখতে পারি ঠিক তখনই তানিয়া হুশ ফিরে আসে। সে অবাক হয়ে যায়, সে এতক্ষণ কি করছিল এগুলো। সে ছেড়ে দেয় আর সেখান থেকে চলে আসে। আমরা বুঝতে পারছিলাম এতক্ষণ যা হয়েছে সবকিছু তানিয়াকে দিয়ে করাচ্ছিল সেই জিন। রাতে সে গোসল করার সময় তার মনে হয় সে কাজটা মোটেও ঠিক করেনি লিয়ানার সাথে, তাই সে তাকে মেসেজ করে ক্ষমা চায়। কিন্তু যখন লিয়ানা মেসেজের কোনো উত্তর দেয় না, সে তখন তাকে আরো একটা খারাপ মেসেজ লিখে দেয়। এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম লিয়ানা ছিল একটা গাড়ির মধ্যে। সে ঘুমিয়েই ছিল, কিন্তু হঠাৎ করে তার সাথে আজব কিছু হতে শুরু হয়। সে কিছু বুঝে ওঠার আগেই কিছু একটা তার দম ভেতর থেকে আটকে ধরে আর তাকে সেখানেই শেষ হয়ে যেতে হয়। আর এদিকে আমরা দেখতে পারি কোকি আর তানিয়া তারা সম্পর্কে লিপ্ত হয়। আমরা দেখতে পারি এগুলো আবার দেখছিল তার ছোট ভাই ইমু। ফিজিক্যাল সম্পর্ক শেষ হওয়ার পরে কোকি তার বাড়িতে চলে যায়। বিদ্যুৎ চলে যাওয়াতে তার ফোনের টর্চ জ্বালিয়ে সব দেখছিল সে। তো হঠাৎ করেই তার মোবাইলের সামনে দিয়ে ভয়ানক একটা কিছু চলে যায়। সে বুঝতে পারে কিন্তু আর দেখতে পারছিল না। কিন্তু হঠাৎ করে তার পায়ে ভেঙে পড়া কাচের টুকরো ঢুকে যায়।
তার তখন মনে হচ্ছিল কেউ যেন শুধু তখন বলছিল তানিয়া শুধু তার। এর পরের দিন যখন তানিয়া প্র্যাকটিস করে ফিরছিল তখন তাকে দুইটা ছেলে এসে এর আগের দিন মারা যাওয়া লিয়ানার কথা বলে আর ছবি দেখায়। এটা দেখেও মানসিকভাবে খুবই ভেঙে পড়ে তানিয়া। সে কাঁদতে শুরু করে। আসলে সে বুঝেও বুঝতে পারছিল না যে বিষয়টা কি হচ্ছে। তখন একটা ছেলে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য জড়িয়ে ধরলে সেখানে কোকি এসে সেই ছেলেকে মারতে শুরু করে। এটা মোটেও পছন্দ হয় না তানিয়ার। সে সেখান থেকে চলে আসে বাড়িতে এসে সে দেখতে পারে তার ছোট ভাই ইমু তার নামে তার বাবা মার কাছে বিচার দিচ্ছে যে সে তার বয়ফ্রেন্ডের সাথে খারাপ সম্পর্কে লিপ্ত হয়েছে। এখন এইসব শোনার পর তানিয়া প্রচন্ড রেগে যায় আর বলে ফেলে শুধু সবাই জাহান্নামে যাক, আমার কাউকে প্রয়োজন নাই, আমি একাই থাকতে পারবো। সে যখন নিজের ঘরে যায় তখন তার ফোনটা চেক করতেই সে দেখতে পারে কোকি তাকে একটা মেসেজ পাঠিয়েছে যেটা ছিল তাদের সম্পর্কের ভাঙনের বিষয়ে। এটা দেখে সে খুবই ভেঙে পড়ে। সে বুঝতেই পারছিল না কি হচ্ছে তার সাথে। কিছুটা আন্দাজ করতে পারছিল সে যে এটা জিন হতে পারে, কিন্তু কোনোভাবেই কিছু করতে পারছিল না। এদিকে আমরা দেখতে পারি তার ভাই এখানে হেডফোন লাগিয়ে প্রচুর গান শুনছিল আর গান শুনতে শুনতে এতটাই উত্তেজিত হয়ে পড়ে যে তার শ্বাসকষ্ট হতে শুরু হয়। তখন সে ইনহেলার খুঁজতে শুরু করে। সেটাকে পেয়ে সে কোনো রকমে ব্যবহার করার পর আমরা দেখতে পারছিলাম তাকে কোনো একটা অদৃশ্য শক্তি বিছানার নিচে টেনে নিয়ে যায়। তানিয়া যখন ঘুমিয়েছিল তখন তার মনে হয় কেউ যেন তাকে ডাকছে। সে পাশ ফিরে দেখতে পারে তার বান্ধবী নুরুলের অভয়ব হয়ে কিছু একটা দাঁড়িয়ে আছে পাশেই। সে খুবই ভয় পেয়ে যায়। সেটা বলছিল তুমি দ্রুত যাও এবং তোমার ভাইয়ের রুমে গিয়ে দেখো। তানিয়া তখন দেরি না করে উপরে তার ভাইয়ের রুমে গিয়ে দেখে খাটের উপরে তার ভাই এবং তার উপরে ছিল সেই ভয়ঙ্কর জিনটা, যেটা সাথে সাথেই ধোয়ার মতো হয়ে উধাও হয়ে যায়। তানিয়া শুধু হা করে তাকিয়ে দেখছিল তার ভাই নিস্তেজ হয়ে গিয়েছিল। চোখ দুটো চেয়েছিল, মানে তার ভাইকে ওটা মেরে ফেলেছে। পরের দিন আমরা দেখতে পারি তার ভাইয়ের শেষ কার্যের জন্য দোয়া মাহফিল হচ্ছে বাড়িতে। সেখানে মহিলা মাদ্রাসা থেকে অনেকে কোরআন তেলাওয়াত করছিল এসে, যার মধ্যে এটা ছিল একজন শিক্ষিকা। আমরা দেখতে পারছিলাম তানিয়া ওখানে নুরুলের অবয়বটাকেও দেখতে পারছিল, যেটা লক্ষ্য করছিল সেই শিক্ষিকাও। কিন্তু এখন আর ভয় পাচ্ছিল না তানিয়া, কারণ যতই হোক তার ভাই মারা গিয়েছে, ভালোবাসার ভাই। সে যখন তার ভাইয়ের ছবি দেখছিল আর কান্নাকাটি করছিল তখন ছবির মধ্যে সেই ভয়ঙ্কর জিনকেও সে দেখতে পারে। তখন সে এটা নিয়ে রিসার্চ ওয়ার্ক করতে শুরু করে তার ল্যাপটপে। সে জানতে পারে এই জিন ভুলেও যে একবার ডেকেছে তার কাছে, সেটা তাকে নিয়ে গিয়েছে একদম মৃত্যু পর্যন্ত। এদিকে আমরা দেখতে পাই পার্লার ক্লিনিকে যখন তার মা ছিল তখন তিনি আরাম করছিল, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সেখানে তার মাও মারা যায়। এসব বিষয়ে এতটাই পাগল হয়ে গিয়েছিল তানিয়া যে সে জোরে জোরে সেই জিনকে ডাকতে শুরু করে, বলতে শুরু করে তুই একবার সামনে আয়। তখনই সে বুঝতে পারে তার পরিবারের সবার মৃত্যুর কারণ সে নিজে। কেননা এই জিন ডাকার পর থেকে যার উপর সে রাগ দেখিয়েছে বা যাকে তার অসহ্য লেগেছে, সহ্য হয়নি, তাকেই সেই জিন অ্যাটাক করেছে আর মেরে ফেলেছে। তখন তার মনে হয় এখন তো বেঁচে আছে শুধু তার বাবা। তার বাবাকে নিয়ে তখন তার চিন্তা হতে শুরু করে। সে দ্রুত তার বাবার রুমে গিয়ে দেখতে পায় তার বাবা নিজে নিজেকে শেষ করে দিতে চাইছে, কেননা তার স্ত্রী এবং সন্তান চলে যাওয়ার কারণে সে একদম ঠিক থাকতে পারছিল না। তানিয়া সেখানে গিয়ে তার বাবাকে সব বলে বোঝায় যে আমাদের এখন সাবধানে থাকতে হবে, আমাদের সাথে একটা জিন আছে, সে সবকিছু ধ্বংস করে দিতে চাইছে। তানিয়ার তখন আরো চিন্তা হতে থাকে তার বয়ফ্রেন্ড কোকিকে নিয়ে। সে তখন গাড়ি করে তার বয়ফ্রেন্ডের বাড়িতে যেতে শুরু করে। আর আমরা এদিকে দেখতে পাচ্ছিলাম কোকির ভেতরে সেই জিন চলে গিয়েছে, যেটা তাকে নিয়ে সোজা রান্নাঘরে চলে যায় আর একটা ব্লেন্ডার মেশিনে তার হাত দিয়ে সেটা অন করতেই তার হাত একদম তছনছ হয়ে যায়। আর আমরা দেখতে পারি তানিয়া যখন গাড়ি নিয়ে আসছিল তখন তার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সে অজ্ঞান হয়ে যায়। তাকে তখন হসপিটালে অ্যাডমিট করা হয়। তার যখন সকালে জ্ঞান ফিরে তখন সে বাইরে এসে দেখতে পারে তার সামনে দিয়ে তার বয়ফ্রেন্ডকে ওটি রুমে নিয়ে যাওয়া হচ্ছে। তার অবস্থা খুবই বেগতিক। তখনই সেখানে তার প্রতিবেশী মাদ্রাসার শিক্ষিকা আসে আর তাকে বলে তোমার বাবাও কালকে নিজেকে শেষ করার চেষ্টা করেছে, সেও এখন হসপিটালেই রয়েছে অজ্ঞান আইসিইউতে। তখন সে সেই শিক্ষিকাকে বারবার বলছিল বাবাকে কোনোভাবেই ঘুমাতে দেওয়া যাবে না, কেননা সেই জিন ঘুমানোর পরেই শরীরের মধ্যে আসতে পারে। আসলে বন্ধুরা, যাদেরকে এই পর্যন্ত সেই জিন শেষ করেছে তারা যখন ঘুমের এক পর্যায়ে ছিল তখনই তাদেরকে কাবু করে শেষ করতে পেরেছে সেই জিন। আমরা দেখতে পাচ্ছিলাম তানিয়া তখন সব ঘটনা বলতে শুরু করে সেই মাদ্রাসার শিক্ষিকাকে। তখন সেই শিক্ষিকা তাকে বলে এই জিন সম্ভবত রাত 3টার পর মানুষকে তার শিকার বানায়, যখন মানুষ ঘুমের একদম গভীর অবস্থায় থাকে। যাই হোক,
এখন তাকে তোমাকেই শেষ করতে হবে। তখন আমরা দেখতে পারি দুজনেই আইসিইউতে গিয়েছে, যেখানে তার বয়ফ্রেন্ড, তার বাবা দুজনেই রয়েছে। শিক্ষিকা বলছিল সেই জিন তোমার ভেতরেই রয়েছে এখনো, তাই তুমিই পারবে তোমার বাবা এবং তোমার বয়ফ্রেন্ডকে বাঁচাতে, তার হাত থেকে রক্ষা করতে। এরপরে আমরা দেখতে পারি শিক্ষিকার কথা অনুযায়ী তানিয়া চোখ বন্ধ করে ফেলে এবং নিজের মাইন্ড পাওয়ার ব্যবহার করতে শুরু করে। সে সূরা পড়তে শুরু করে। তখন হঠাৎ করে সে তাকে আবিষ্কার করে একটা অন্ধকার জায়গায়, যেখানে সে দেখতে পারে তার সামনে কিছু অদ্ভুত জিনিস দ্বারা তার বয়ফ্রেন্ড আর তার বাবাকে সেই জিন আটকে রেখেছে। সে যখন তাদেরকে বাঁচানোর চেষ্টা করছিল তখনই সেই ভয়ঙ্কর জিনটা তাকে এসে অ্যাটাক করে, তাকে মারতে শুরু করে। এদিকে বাহিরের দুনিয়া থেকে তার শিক্ষিকা তাকে বলছিল যে তিলাওয়াত শুরু করতে। তখন সে তিলাওয়াত করতে শুরু করে এবং তার মনে হয় শিক্ষিকা তাকে এটাও বলেছিল যে কারো ভেতর ইমানি শক্তি এবং যদি আল্লাহর উপরে বিশ্বাস রেখে সে তিলাওয়াত করে তাহলে তার সব সমস্যার সমাধান হয়ে যায়। সে তখনই তিলাওয়াত করতে শুরু করে আল্লাহর উপর বিশ্বাস রেখে। আর আমরা দেখতে পাচ্ছিলাম পবিত্র সেই সত্তার কাছে সেই ভয়ঙ্কর জিনটা হার মানে আর অদৃশ্য হয়ে যায়। এরপরে আমরা দেখতে পারি তার বাবার জ্ঞান ফিরে এসেছে, কিন্তু ভাগ্য ভালো ছিল না তার বয়ফ্রেন্ডের, যে এই অসুস্থ শরীর নিয়ে আর স্টে করতে পারে না। সে চলে যায় না ফেরার দেশে। এরপরে আমরা দেখতে পারি অনেক দিন পর, যেখানে টেনিস চ্যাম্পিয়নশিপে প্রথম হয় তানিয়া। সে এখন আগের থেকে অনেক মজবুত, অনেক শক্তিশালী। মনের দিক থেকে সে শুধু এখন চায় তার বাবার স্বপ্ন পূরণ করতে। ঘটনা এখানে শেষ হলেও আমরা দেখতে পাচ্ছিলাম কলেজের একটা ছাত্রী যে কিনা কোনো কারণবশত সেই জিনকে আবারও ডাকার চেষ্টা করছিল, তার মানে সে আবারও আসবে। এভাবেই স্লেপ প্যারালাইসিস নামের এই ভয়ঙ্কর ঘটনাটি সমাপ্তি হয়। এখানে আসলে এমন একটা জিনকে দেখানো হয়েছে যে কিনা ঘুমের মধ্যে মানুষকে এসে পজেস করে, খানিকটা বোবাই ধরার মতো, এবং তখন তাকে দিয়ে কন্ট্রোলের মাধ্যমে অনেক কিছু করায় বা নিয়ে যায় মৃত্যুর দূর করায় বা শারীরিক সম্পর্কেও লিপ্ত হয়। আশা করি ঘটনাটি আপনারা বুঝতে পেরেছেন বন্ধুরা। আর আপনাদের কার কার সাথে এরকম ঘটনা ঘটেছে তা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটাও অন করে দেবেন এই রকমই চমৎকার ঘটনাগুলো পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।